সংবিধিবদ্ধ সতর্কীকরণ, যারা একদম ঝাল খেতে পারে না তারা দয়া করে এই রেসিপিটির দিকে তাকাবেন না। নমস্কার, টুইঙ্কেল টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত কয়েকটা দিন ধরে নিরামিষ চলে গেল, একাদশী সংযম পালন, তো আজকে ভাবছি কিছু একটা মাছ রান্না করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তাহলে চলুন ঝাল ঝাল একটা রেসিপি তৈরি করে আমার মতো যারা ঝালখোর আছেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। প্রথমে কড়াই এক গাদা তেল ঢেলে দিলাম, কিন্তু পরে মনে হলো এতটা তেল তো লাগবে না, তাই কিছুটা তেল উঠিয়ে রাখলাম। তেলের অপচয় করে লাভ কি। দুটো পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেগুলো গরম তেলে ছেড়ে দিলাম। একটু ভাজাভাজি হতে থাক। যেহেতু ফ্যামিলির সবাই তো আর এত ঝাল খেতে পারে না, তাই তাদের জন্য আলাদা করেও কিছু করেছি। সবার চিন্তা তো করতে হয়, না হলে তো বলবে লোকে মন্দ। এদিকে দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম হয়ে এসেছে। একটু হালকা বাদামি যখন হয়ে আসবে তখনই আমার সেই মলা মাছগুলো হলুদ পেঁয়াজ লবণ দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, আপনার হাতে 5 মিনিট সময় হলেই হয়ে যাবে। আর নিজের ফ্যামিলির সবার কথা ভাবেন, সবার কি পছন্দ না পছন্দ খেয়াল রাখছেন। তো নিজেরটা ভুলে গেলে হবে, মাঝে মধ্যে নিজের পছন্দ মতো কিছু করে নেবেন। আর ছোটো মাছটা একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে। এটা মাছগুলো আরও টাটকা মাছ ছিল। আর এখানে আমি এখন ঝাল হওয়ার জন্য একটু না বেশ অনেকটাই শুকনো লঙ্কা দিয়েছি, আর লবণ আর হলুদ একটুখানি দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কাটা আমি প্রথমে কাঁচা লঙ্কা দিয়েছি, আবার মাছের মধ্যেও আমি শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে, আবার এখন আমি 1 চামচ দিয়েছি। এটা কিন্তু একদম টান টান ঝাল হবে, তো সেটাই আপনারা বুঝে দিবেন, যে যেরকম খান সেরকম দেবেন। এখানে কমও দেওয়া যায়, আমি একটু ইচ্ছে করেই বেশি দিয়েছি। আমার শাশুড়ি মা আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি। তো এই যে দেখেন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আলতো হাতে কাজটা করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এখন আমি একটু যে মাছ ছিল ওই বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দেব। জল দিয়ে খুব বেশিক্ষণ লাগবে না, হালকা একটু জলটা উঠে আসলে, জলটা একটু যখন শুকিয়ে আসবে তখনই আমার মাছটা তরকারিটা হয়ে যাবে। এই যে দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়ে এসেছে। আর আমি যে পরিমাণ জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে এসেছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো। এটা একদম মাখো মাখো হবে, খুব একটা ঝোল রাখবো না। এই পর্যায়ে আপনারা যদি ধনেপাতা দিতে চান তাহলেও কিন্তু বেশ ভালো লাগে। আমারও ইচ্ছা ছিল, মানে কপাল খারাপ ধনেপাতা গরত নাই। আচ্ছা যাজ্ঞা, কোনো সমস্যা নাই। এখন মুই এমনি নামাইয়া ফেলবো। নামাইয়া গরম গরম ভাত দিয়ে দু চারটি 2 প্লেট ভাত হয়তো এটিতে মাইরে ফেলান যাব। জান এবার 2-4টি গরম ভাত দিয়ে একটু খাইয়া লন, মনের শখটা মিটাইয়া। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।